আপনি কি খেয়াল করে দেখেছেন আপনার পরিবারের কারোর বা আপনার আশেপাশের পরিচিতের মধ্যে কারোর ধীরে ধীরে ঘাড়ের পেছনে মাংসপিণ্ড জমা হচ্ছে বা ঘাড়ের পেছনটা ফুলে যাচ্ছে এবং তার সোজা হতে অসুবিধা হচ্ছে? যদি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তার জন্য, এবং অবশ্যই তার সঙ্গে শেয়ার করবেন। আমরা দিনের বেশিরভাগ সময় মোবাইলটাকে এইভাবে হোল্ড করে থাকি, ফলে আমাদের শোল্ডার ব্লেড সামনের দিকে এগিয়ে আসে এবং এইখানে মাংসপিণ্ড জমে যায় বা উঁচু অংশ হয়ে যায়। আমার ক্লাসে আমি দেখেছি অনেকের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয়েছে এবং তারা 1.5 মাস কন্টিনিউ প্র্যাকটিস করার পর তাদের এই প্রবলেম থেকে তারা মুক্তি পেয়েছে। তো আসুন আপনাদের সঙ্গে আজকে সেই এক্সারসাইজগুলো খুব সিম্পল শেয়ার করি। আপনার যদি গ্লাস থাকে, চশমা থাকে, তাহলে অবশ্যই সেটা রিমুভ করে নেবেন, স্পাইনকে স্ট্রেট করে বসবেন এবং আমরা আজকে ঘাড়ের মুভমেন্টকে প্র্যাকটিস করব। ব্রিথ নেবেন যখন, তখন ধীরে ধীরে আপনার ঘাড়কে পেছন দিকে নিয়ে যাবেন। ব্রিথ আউট করবেন, ঘাড়কে সামনের দিকে আনবেন, আপনার চিন চেস্টে টাচ করবে। মনে রাখবেন, এই যখন আপনি ঘাড়ের মুভমেন্টগুলো প্র্যাকটিস করবেন তখন ভীষণ সময় নিয়ে স্লোলি প্র্যাকটিস করবেন, কারণ এখানে আপনার কোনোভাবেই তাড়াহুড়ো চলবে না। এই যে উপরের দিকে যাচ্ছেন এবং নিচের দিকে আসছেন, এই দুটো আপ ডাউন মিলিয়ে হচ্ছে 1 রাউন্ড। আপনি 5 রাউন্ড আপ অ্যান্ড ডাউন প্র্যাকটিস করবেন। দ্বিতীয়, আপনি মধ্যেখানে ব্রিথ নেবেন। ব্রিথ ছাড়ার সময় আপনার মাথাকে আস্তে আস্তে ঘুরিয়ে আপনার বাঁ সাইডে নিয়ে যাবেন। আবার ব্রিথ নেওয়ার সময় মধ্যে নিয়ে আসবেন। ব্রিথ আউট করার সময় ডান সাইডে, দুদিক মিলিয়ে 1 রাউন্ড। এটাও আপনি 5 বার প্র্যাকটিস করবেন। আবার আপনি মধ্যেখানে ব্রিথ নেবেন এবং আস্তে আস্তে আপনার মাথাকে বাঁদিকে নিয়ে যাবেন। এক্ষেত্রে একটা বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে, প্রথম দিকে হয়তো আপনার মাথা এতটা যাবে না, নো প্রবলেম। আপনার যদি মাথা এতটা যায়, ঠিক আছে, এতটাই যাবেন এবং আস্তে আস্তে আপনি যত প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে আপনার মুভমেন্ট বাড়বে, আপনার নেক ইজি হবে এবং আপনি আরও বেশি পরিমাণে যেতে পারবেন। এইভাবেও যাওয়ার সময় আপনার অন্য দিকের কাঁধে যেন কোনো রকম চাপ বা প্রেশার না পড়ে, সেদিকে আপনি খেয়াল করবেন। এবং প্রত্যেক মুভমেন্টের সঙ্গেই আমি বারবার রিমাইন্ডার দিচ্ছি যে আপনাকে স্লোলি মুভ করতে হবে। নেক্সট আমরা আজকে তৃতীয় এক্সারসাইজটা দেখাবো। তার জন্য আপনি আপনার বাঁ হাতকে ডান কানে টাচ করাবেন এবং ডান হাতকে ডান কাঁধে রাখবেন। মধ্যেখানে ব্রিথ নেবেন, ব্রিথ আউট করে ধীরে ধীরে মাথাকে বাঁ দিকে হেলাবেন আর ডান কাঁধকে নিচের দিকে টানবেন। কিছুক্ষণ সময় হোল্ড করবেন এবং ব্রিথ ছাড়বেন যখন, তখন রিলিজ করবেন। সেকেন্ড টাইম ঠিক অপোজিট, ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট করার সময় মাথাকে হেলিয়ে দিন, কিছুক্ষণ হোল্ড করুন, ব্রিথ নিন, মধ্যেখানে আসুন। এটাও দুদিক মিলিয়ে 1 রাউন্ড। আপনি 5 রাউন্ড প্র্যাকটিস করুন। রেগুলার প্র্যাকটিস অবশ্যই আপনাকে ভালো ফল দেবে।